আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ দুপুর। আজকে সারাদিন আমার কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, হারিয়ে গেলাম নাকি। কমেন্ট এবং পোস্টে ব্লক খেয়েছিলাম, তাই সারাদিন কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আপনাদেরকেও ভীষণ মিস করেছি, আমি জানি আপনারা আমাকে মিস করেছেন। আমি আজকে কচুর একটা বিলুপ্তিপ্রায় একটা রেসিপি দেখাবো, এটা ভীষণ মজার। আমি কচু পাতাগুলো এরকম কুচি করে নিয়ে ধুয়ে ফুটন্ত গরম পানিতে এটা ফুটিয়ে নিব। ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নিলে কালারটা চেঞ্জ হবে না, পুরো গ্রিনই থাকবে। তারপরে আমি একটু বরফ ঠান্ডা পানি দিয়ে এটাকে ঝরিয়ে নিব, তাহলে পুরো কালারটা থাকবে এবং ঝরঝরা থাকবে। এটা অবশ্যই আপনারা করবেন। আমরা আসলে আমাদের ছোটোবেলার দাদি নানির হাতের খাবার, মা খালাদের হাতের খাবারটা হারিয়ে যেতে বসেছে। আমরা আধুনিক জীবনে অভ্যস্ত। তো এখানে আমি 1/4 কাপ সাদা এবং কালো সরিষা মিলিয়ে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আর 1/4 কাপ নিয়েছি পোস্তদানা, আর 1/2 কাপ নিয়েছি নারকেল কুচি, কুড়ানো নারকেল। এটা বেটে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আর পাটাতে অথবা মিক্সিতে যেটা লেগে থাকবে ওটা ধুয়ে পানিটা নিয়ে নেবেন। আমি এখানে 6টা বড় চিংড়ি ছিল, আপনারা মাঝারি চিংড়ি দিয়ে করবেন, কুচানো চিংড়ি দিয়ে এটা মজা হয় না। তো আমি একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে সরিষার তেলে এটা ভেজে নিব। আসলে আমরা অনেক খাবার আমাদের হারিয়ে গেছে, এটা সেরকম একটা খাবার। এটা আমি কলকাতায় যেয়ে খেয়েছিলাম এবং এত মজার ছিল। আমি কলকাতায় যতদিন ছিলাম দুপুরে এবং রাতে আমার এটা লাগতোই। শুধু আমি না, বাংলাদেশের যত মানুষ এসব রেস্টুরেন্টে খেয়েছে আমি দেখেছি সবাই শুধু এই কচুর মানে সরিষা চিংড়ি ভাপা কচুর যে এটা নিয়েছে। তো আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা ভাজতে বেশিক্ষণ লাগে না, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। চিংড়ি লাভারদের কাছে তো এটা খুবই অন্যরকম একটা স্বাদ। তো আমার যে পেস্টটা তৈরি করেছিলাম এটা একটু হার্ড হয়েছে, যেহেতু পানি ইউজ করিনি। পানি ইউজ করবেন না। আর আমি সরিষার তেল আর কিছুটা দিয়ে এটা খুব ভালো করে একটু ঝরঝরা করে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আমি আরও কিছুটা সরিষার তেল দিলাম। আসলে আমরা অনেক খাবার খেতে পছন্দ করি, বাট ব্যস্ততার জন্য, জিনিসপত্রের জন্য অনেক সময় মানে এটা অলসতাও লাগে যে আসলে আমরা যারা হাউস ওয়াইফ আমাদের সকাল থেকে শুরু হয়, যারা মা এবং শ্বশুর শাশুড়ি আছে, আসলে আমাদের রান্নাবান্না করতে হয়। এটা মানে মনে হয় একসময় মনে পৃথিবীতে এসেছি শুধু খাওয়ার জন্য। আসলেই কিন্তু তাই। পেটের দায়টা যে এত কঠিন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে মশলাটা কষিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর আমি যে কুচিয়ে রেখেছিলাম সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে, এটা পাতাটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু নষ্ট হয়নি। খুব ভালো করে মশলাটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি, কী যে সুন্দর একটা ফ্লেভার। আসলে যখন রান্না করা হয় তখনই বোঝা যায়। আমি এটা 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন কত কম মশলা, এখানে আমাদের পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে কোনো কিছুই লাগলো না, এবং খুব কম উপাদান দিয়ে এত মানে পুষ্টিকর এবং সুস্বাদু একটা খাবার। আসলে আর পোস্তদানাটা কেন দেওয়া হয়, সবাই পোস্তদানা খাবারের স্বাদ বাড়ায়। পোস্তদানার মেন কাজ খাবারের স্বাদ বাড়ায়, কিন্তু অতিরিক্ত পোস্তদানা খেলে একটু ঘুম ঘুম ভাব থাকে, এটা একটু সমস্যা। আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম, দিতে আরও কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কচুর পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এটা অবশ্যই আপনারা তৈরি করে নেবেন যদি আপনাদের পক্ষে পসিবল হয়। এটা খুবই মজার একটা খাবার, আর আমি সবসময় মজার মজার খাবারই আপনাদের সামনে নিয়ে আসি। আমার পাতাটাও মোটামুটি সিদ্ধ ছিলই, মানে মশলার সঙ্গে মিশে গিয়েছে। আর আগে থেকে ভেজে রাখা কুচনো চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা দেওয়ার পরে মনে হয় স্বাদটা আরও এটা একটু ভাজা ভাজা, একটু গ্রেভি থাকবে, গ্রেভিটা শুধু তেলের হবে। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে, কারণ আমি মানে পুরোটাই দেখাচ্ছি। তাই যারা পুরো ভিডিও দেখবেন তারাই কমেন্ট করবেন, দায় সারা কোনো কমেন্ট করবেন না। আমি পিঠা বানাই না বলেন পিঠাটা খুব সুন্দর হয়েছে, সেদিন আমি চাট মশলা ভেলপুরি দেইনি, সবাই কাছাকাছি গিয়েছেন পাপড়ি চাট বলে পিঠাটা খুবই মজা হয়েছে, পিঠাটা খুব সুন্দর হয়েছে। প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না, এটা আশা করি না। যারা পুরো ভিডিওটা দেখবেন, যাদের আমার ভিডিও ভালো লাগে তারাই কমেন্ট করবেন, ঠিক আছে? এটা আমিও সবাইকে বলি, কাউকে মানে ভিডিও না দেখে আসলে কমেন্ট করা উচিত না। আমি আরও কিছুটা সরিষার তেল দিলাম, তেলটা একটু বেশি লাগে এখানে কারণ একটু তেলটা বেশি লাগে। তো আমার দেখেন পুরো পানি শুকিয়ে গেছে, এখন তেল এবং কচু পাতা চিংড়ি আমি খুব সুন্দর করে জড়িয়ে নিচ্ছি। আমি আরও কিছুটা মানে তেল দিতে হবে। এটা তেলটা কিন্তু আমার একটা পরিমাপ আছে 1/4 কাপ, সেটা আমি মেপে 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 দিচ্ছি। এইটা অবশ্যই আপনারা তৈরি করবেন, এটা যে কতটা মজার। এখন আমি আর কিছুক্ষণ রেখে আর একটু সরিষার তেল দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর খুবই সফট, এটা গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও। যারা এটা খেয়েছে তারাই জানে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার,
অনেকে ভাপাও করে, এটা ওভেনেও করা যায়। কচু এবং কচু পাতা এবং চিংড়ি নারিকেল দিয়ে যেই কারিটা সেটা করলাম। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যাদের শেয়ার পসিবল তারাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আবার সবাইকে শুভ দুপুর। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।